Bihik by Kok Bang Le Mani Party Mung no Tui Tang Sa Horok Sak Sak Bi Thoyam no Kono Kotok Soro Thika Busa Khorok Ni Bufa Mung Sujit Sarkar Pia Ba Kotok Soro Mani Sapthani Ya Golo Bono Nugoi Sal Go Sakam no Got Langai Thaka Bono Nok Ni Borok Rok Paitha Go Thuya Ko Honai no Hapania Sakam no Go Rohol Tha Bono Sak Nai Nei Rok Pia Ba Hapania Sakam no Go Sogoi Mani Ya Golo Thuika Hani Saka Bono Sak Nai Nei Rok Party Mung Bisal Ko Thanani Horis Nogor Amchayo Nukhung ni jengjal rok no tei salbrum no bhikte bsai ni bisingo walai soklai ingmani koktuma paithago abo hai walai soklai ni jengjal no tei no kotok sororoi thika bishalgor horisnogor amchaini bisi thamchiba omorni bsa khorok ni khoroksa bufa mung Sujit Sarkar phiaba kotok soromani srapsani yagulo bononugoi bishalgor sakham nogo tlangi thangkha bononok ni bororok paithago thiya khohni no hapania sakham nogor horkha bono saknai nei rok phiaba hapania sakham nogo sogimani yagulo thika hani sakha bono saknai nei rok yangtei khaksa phaising pati mungni yagulo bhik purnima sarkar no bsaino btharo hne kokshirsa mungti sakha theinai Sujit Sarkar ni bumate amchai melukorok তুই আমার ঘর আইস না তুই আমার ঘর ভাড়া দিস না তোরে খাইলে আমি করে সবাই এটা কবে কইছে এটা পরশুদিন আগের দিন তুই পরশুদিন আমরা আইছি না কালকা সকালেতে ওই অটোটা ঠিক করতে নিছে আগরতলা নিচে পর এই ফাঁকে তাই ঘরে রয়েছে পোলা ফান্ডা রাঁধছ না খাওয়াইছ না মারুতি গাড়িটা পূজা যে করছে বাইরে উড়ানো আছে ওই জল কাটে যে এডি কিতা কিতি এডি ভেঙে লেছে একটা প্লেট দিয়ে উড়া দিছে আমার শুধু বউন্য আছে কাটতে যাওয়ান গায়ে আর প্লেটটা উপরে বসছে না প্লেটটা ভেঙে অনেক দূর হয়ে গেছে এরপরে এই বালতি একটা উপরে ডাকনা বানছে উপরে আছে এরপরে এইটান লইয়া বিকালে 2-3 জন মহিলা এসে শিবু তারা মেম্বার তারা আইয়া বুঝাইছে আমি আইসি না ফেরে বহাবাদ্যনি করে তো তারা জায়গাওয়ালা কয় কি গো ইয়া তুমি কিতা মুখ বাসা বলে করো তোমারে আমি তো মুখ বাসা করি না আমারে করে তোরা হুঁচুত নেই কোনো দিন আমি বিয়ে যাই বাইতাইছি ঘর একলা রয়েছি বাবা বাড়িতে আমার বেটা বিয়ে সাবের চাকরি করছে আমি 3টা ফুলা লিয়ে বাইতে রয়েছি একলা আমার বেড়াটাতে একটা কেউ টুক্কা দিছে কেউ টুক্কা দিয়া চাইছে না এরপরে রাত্রে তারা বুঝাইয়া গেছে বলে আমি তো মনে করছি তারা কয়ে গেছে কয় তারা গিয়া যদিও 2 কথা কাটাকাটি করে তুমি গিয়া আর তারারে যোগ দিও না এই মনে আমি ওইখানে বইয়ে রয়েছি দরজা তো কালকা অন্য দিন 11টা 12টায় তারা দরজা লাগায় কালো সন্ধ্যা রাত বউটা লাগাই এই ঘাটও ঘুমাই রয়েছে তে বাইরে কইছে ভাই আইসে অফিসতে ভাই জল দে বালতিটা বসছে ফিল্টার বসছে বইরা ফুলা ফান্ডে বলে খাওয়াইছে নাকি তা আমি দেখছি না বাবা আমি জানি না খাওয়াইয়া তারা ঘর এই ফাঁকে আবিদ্যা দিয়ে এই ফুরছে মার কাছে এই ফাঁকেতে কিতা করছে জানি না আমরা এরপর যখন ফুলাটা সিল্লি দিছে গিয়া দিতে এই তার নুনটু দিয়ে রক্ত আইয়া রয়েছে নাহে দিয়ে রক্ত আইছে ইহেনও একটা দাগ ফিরে রয়েছে বুকের মেয়েদে আসলা ছিপ দিয়ে মেরে লইছে নুনটুর মধ্যে ছিপ দিয়ে মেরে লইছে নাহলে গলার ছিপ দিয়ে মারছে বউ মারছে ঘরে কি এই সময় অন্য আর কেউ আসলো না শুধু তারা জামাই বউ বাচ্চাটি বাচ্চাগুলো কি বাচ্চারা দেখছে ব্যাপারটা বাচ্চা না বাচ্চা এটা কাজে লাগলে তারা দুজন একসাথে গেলে তারা আলগা বইতে তারা ডরে যায় না যে সময় আপনারা ঘরে গিয়ে আপনারা যায় না যে সময় আপনারা ডাক দিছে যাওয়ার লেগে এখানে গিয়ে আমরা গিয়ে দিয়ে বিছনাত ফিরে রইছি এই সময় প্রাণ ছিল নি আপনার ছেলে আমি তো দেখি গেছে গাই হিনুই কিন্তু আপনারা ঝুলানো অবস্থায় পাইছেন না 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 নামানো অবস্থায় পাইছেন আমরা বিছনাত দেখছি এমনি শুয়াই রাখছে যে আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম সুজিত সুজিত কি সুজিত ঘোষ সুজিত কুমার আর আপনার এই বউর নাম বউর নাম হইছে পূর্ণিমা রানী ঘোষ রায় আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম ঝুলন কুমার ঘোষ এটা কোন জায়গা হ্যাঁ এটা কোন জায়গা এটা গোকুলনগর আপনারা কি থানায় জানাইছেন ব্যাপারটা থানাতে আমরা লোক আইন না মহিলারে আপনারা পাড়া প্রতিবেশী বা বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক কেমন ভালো না কারোর লোকেই ভালো না বাড়ির তো কেউর সাথেই মিল জোল কিছুই না আপনারা তারা ঘরে যাইতেন টাইতেন না আমরা তো ঝগড়াঝাটি লাগলে আমার কাকু কাকিমনি ডাকলে আইতাম বুঝাইতাম কালকেও তো আমি আইসি আবার পরে আমি বুঝাইছি দেখো তোমরা এমন যদি ঝগড়াঝাটি করো তাই দেখলাম কি ফ্রিজ ফেলাই দিছে ও গাড়ি বলে ভাঙছে তো আমি কইছি ঠিক আছে এমন ঝগড়াঝাটি যদি করো তাহলে তোমরা সংসারটা কেমনি সুন্দর ভিতরে মেয়ে ছেলে আছে ছোট ছোট তারার দিকে চাও এমন করে বুঝাইছি কালকে কি হইছিল কালকে কি দেখছেন আপনি ওইটাই দেখছি আমি তো বুঝাই টুঝাই আমি গেছি এরপর আমি জানি রাত্রে কি আপনারা আইছেন না না আমরা রাত্রে আইছি আপনারা কোন সময় খবর পাইছেন মারা গেছে 11টা 11টার দিকে রাত্র 11টার সময় খবর পাইছেন মারা যান গেছে 11টা
তারা ডাকছে, আমরা তো ওই শুয়ে ঘুমাই গেছি যে ভাত খায়, আমরা অনেকক্ষণ পরে আওয়াজটা পাইছি। এই সময় তো দেখছি আমার ভাইরে নিয়ে যাইতেছে, আমরা বাড়ির থেকেই দেখছি এখান থেকে দাঁড়ায়, কারণ আমরা ভয় লাগে। একবার তো আইসি দেখছি এমন ঝগড়াঝাটি, এতে এর লেগে কইতাছে, আবার মনে ঝগড়া লাগছে আমরা ডাকতেছে, ওই ভয়ে আইতাম চাই না। এরপরে দেখছি লয়ে যাইতেছে, যে সময় এমন করে আরে কি হয়েছে কই আমরা গেট খুলে বাড়িছি। যে মারা গেছে এর নাম কি? তার নাম, ভালো নাম তো কি টাকা তো এমন তো বাড়িতে আমরা চানো চানো করে ডাকি, সুজিত ঘোষ। আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে মানে তাদের সাথে মানে এই পরিবারের সাথে এমনি কারো সম্পর্ক দেখছেন নেই? না না, কোনো সম্পর্ক। Patimung tei thuinai Sujit Sarkar ni Bhik Purnima Sarkar no sungjake bo sakha chikon mikon kogrok no tei salbrum no nukhungo choya walai soglai hanai ঘটনা শনিবার রাত্রে, শুক্রবার রাত্রের থেকে শনিবার অবধি আমরা কাজকর্ম করছি, আমরা জামাই বউ মিলে সকলে আমরা দুইজনে কাজকর্ম করছি। আমার ছেলেও গেছে পড়তে পড়তে থেকে আইসে, আমরা 5টার সময় ভাত খাইছি। ভাত খাওয়ার পরে সন্ধ্যাবেলা আমার জামাই গেছে, আইবার পরে আমি জিজ্ঞেসি যে নার্সের বলে ইন্টারভিউ চলতে আছে, কিতা নার্সের জানি, তুমি জানো নি ইন্টারভিউটি কোনানে আয় মোবাইলের, আমি তো মোবাইল ইয়ে করতে পারি না, জানো নি তুমি? তো কয় না আমি জানি না। আমাকে কী কো তুমি সব মোবাইলের জানো, কি জানি ইউটিউব ফেসবুক সব কিছু কোনটা কইলে তুমি আমার একবার কও না। কয় না আমি জানি না। তো এই কথা কই আমার লগে কাজ যায়, এরপর আমি খাইছি টাইছি না, আমি ঘুমাইয়া গেছি। এরপর তারের বাচ্চারা খাওয়াটা ঘুমলো আইসে। এরপরে দিন অবধি বাবাকে একটা ফোন করছে, এরপরে সারা দিন অবধি কালকে ঝগড়া চলতেছে। কালকে মেম্বার শেফু বৌদি আর কাকিমণি একজন আয়া গেছে, সূর্যের মা, আর পরে তারা বুঝিয়ে দিয়ে গেছে। তারপরে আমার আবার তারা ফোন করছে ব্যাক কইরা রাত্রে কয়টার সময় যাই না যে ভাত খাইছো নি, কই কাকিমণি আমি খাইতাম না, তার বাবা খাইবো। তার বাবা কালকে ওই একই কথা লিয়ে ওই কি ঝগড়া লিয়ে আমরা ওই আমি সত্যি কথা কই, আমি তার বাবার গাড়ির একটা পার্টস ভাঙা লাইছিলাম, এটা নিয়ে আমার কুশাইডি ঘরে আসছিল, কুশাইড নিয়ে আমার কোমরের মধ্যে মারছে। এই ব্যথাই আমি চিৎকার চেঁচামেচি করার পরে আমার শ্বশুর শাশুড়ি আইসে এবং রত্না কই একটা মহিলা আয়ে আমারে গালিগালাজ করছে। আমার মা বলে বেড়া রাখে কইলা সরে, আমি বেড়া রেখে বিয়ে করছি, এই ধরনের অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে গেছে। এরপর থেকে আমার সংসারে আরও অশান্তি সৃষ্টি হয়েছে। এরপর আমার শ্বশুর কিনা কইছিল আমার জামাইরে যে মর তুই মর, তোর জ্বালায় আমরা শান্তিতে থাকতে পারি না। এই কথাই আমার স্বামী কইতে আসছিল যে আমার বাবা আমারে তোমার লেগে মরতে কইল, আমার এই জীবন রাখা চলে না। আমার মেম্বার শেফু বৌদি এই দেখে গেল, কে ডাকছে শেফু বৌদি, এই জীবন রাখা আমার চলে না। শেফু বৌদি তারা সামনে কইছে যে আমি মইরা জামুগা বৌদি, আমি বাঁচতাম না। মেম্বার কালকে রাতে কি হইছে? এই কালকে রাতে তারাই বুঝিয়ে দিয়ে গেছে, কয়টা আইছে আমি এটা কইতে পারি না। এরপর আমরা সবকিছু মিটমাট হইছে, আর তারা খাওয়া দাওয়া করছে। আমি আমার সন্তানকে খাওয়া দাওয়া করে ঘুম পাতাইছি। আমার ছেলে আমার স্বামী, আমি যখন তারা ঘুম পাতাই আমার স্বামীর জল মনে হয় বসছে না কিন্তু আমার দেওয়ারে দিয়ে জল ভরে ভাতটা খেয়ে ঘুমাইছে মনে করি। আমি আর দরজা মরজা লাগাইছি না, জামাই লাগাইছে দরজা মরজা, আগের থেকেই লাগাই না দরজা মরজাতে। কোন সময় রান্না করে কিটা করছে আর কইতাম পারি না। আমি হঠাৎ করে উঠে আমি যাইয়া দেখি ইয়ানের মধ্যে পাশে ঝুলে রয়েছে। আমি হঠাৎ করে দেখে আমি কিটা করবো, চেয়ারটা সরানো, ওই দিক দিয়ে ব্লাড। আমি মরছি বাঁচাইতে পারবো, আমি জানি ফানি ভালো পাই। আমি তাড়াতাড়ি করে রান্নাঘরের থেকে দাও আনছি, দাওয়াই না দাও দিয়ে এইটা কাটছি। কাটার পরে ফইরা গেছে। এরপরে তারে কই বাবা দরজা খুল, তুই জানলা খুল, যে তারারে ডাক দিতে, তারারে ডাকলো না। এরপরে আমি ডাকলাম, এরপরেই তারাটা লইয়া গেছে। আমার মাথাকে মানে ফার্স্টে আমি নিজেই কই, আমার মাথা তারা ডাকছে না, আমার মাথা কেমন ভাবে নিজে ফার্স্টে আমি নিজে কইতে পারি। আপনি যে সময় মানে ওরে যে সময় নামাইছেন, এই সময় ওনার প্রাণ আসছিল নি? এটা কইতে পারতাম না, ব্লাড বাইরে ছিল এই দিক দিয়ে। এই সময় নামাইছে, ব্লাড বাইরে ছিল। কি ঘরে আর কেউ ছিল? ঘরে আমার ছেলে মেয়ে আছিল, ওরা চিৎকার দিয়ে ঘর থেকে বাইরে না। আমি কইছি তোর Krak shalo postmortem paimani yagulo nukhungni bororokni yago yafari rizakha Sujit Sarkar ni mangkathai Bishal gorni simi asis ni kokthum chini khorang বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।